15 বছরে জামাতে ইসলামীর ওপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের ওপর ক্ষোভ নেই, আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু যেসব ব্যক্তি অপরাধ করেছেন তাদের শাস্তি পেতে হবে। এছাড়া তিনি তার নিজ দলের ভুলগুলো ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ সময় সমাজ থেকে ভয়ের সংস্কৃতি দূর হবে বলেও প্রত্যাশা রাখেন তিনি। তিনি আরো বলেন, অতীতে জাতিকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছিল, কথা বলতে দেয়া হয়নি, সাংবাদিকরাও চাইলে সত্য বলতে পারেননি। তবে এখন সে সময় নেই, পরিবর্তন এসেছে। আসুন সমাজের সবাইকে সাথে নিয়ে জাতীয় স্বার্থে এক হই। এই জায়গায় আমরা সমঝোতা করব না। সাংবাদিকদের কলম মুক্ত হোক, চিন্তা স্বাধীন হোক। আপনারা যাতে নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন সেই ব্যবস্থা করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। জামাতের আমির আরো বলেন, জামাত যদি ক্ষমতায় আসে তবে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হবে, ধর্মের ভিত্তিতে কোনো মূল্যায়ন করা হবে না। সংখ্যালঘু শব্দটা দিয়ে সমাজকে বিভক্ত করা হচ্ছে, জামাত তার পক্ষে নয়। এই সংস্কৃতি উঠে যাক, এটা তারাও চান। বিদেশি রাষ্ট্রগুলোর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা আমাকে সাহায্য করেন, কিন্তু বাধ্য করবেন না। দেশের কোনো সিদ্ধান্ত দেশের মানুষই নেবে। জামাতে ইসলামী অনেক আগে থেকেই গণমানুষের দল হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে বলেও দাবি করেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ সরকার হামলা, মামলা, নির্যাতন করেছে। এমনকি অধিকার নিশ্চিতের জন্য কাজ করার সময় দলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, ছাত্র আন্দোলনের ইস্যু পরিবর্তন করার জন্য সরকার আমাদের নিষেধের এই সিদ্ধান্ত নিয়েছিল। জামাতের আমির বলেন, সরকার পতনের আন্দোলন শুধুমাত্র ছাত্রদের না, এতে রাজনৈতিক দলগুলোও ছিল, সাধারণ মানুষও ছিল। তবে অবশ্যই ছাত্রদের কৃতিত্ব দিতে হবে, তারা আমাদের প্রতিপক্ষ নয়। আমরা ধ্বংস চাই না, সংশোধন চাই, এমন সমাজ চাই যাতে সবার অবদান থাকবে। IBTV USA, নিউ ইয়র্ক।